হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে যারা নতুন প্রফেশনাল ড্যাশবোর্ড ইউজ করতেছেন, ফেসবুক সম্পর্কে তেমন একটা ধারণা নাই, তাদের জন্য আজকে এই ভিডিওটা একটু লং হওয়ার সম্ভাবনা আছে। আশা করব আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখে আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। আপনি কি জানেন ফেসবুক অ্যালগরিদম কি? ফেসবুক অ্যালগরিদম হচ্ছে, যারা না জানেন তাদের জন্য আজকে আমি জানিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যালগরিদম হচ্ছে ফেসবুকের একটা অটোমেটিক সিস্টেম, যেটা মানে নিজ থেকে আপনাকে ফেসবুক রিচ দিবে, আপনাকে এঙ্গেজমেন্ট দিবে। আবার এমন কোনো কারণ অ্যালগরিদমে চোখে পড়ে, তাহলে আপনাকে তার রিচ কমিয়ে নিবে, এঙ্গেজমেন্ট কমিয়ে নিবে। তো আপনাকে অ্যালগরিদম সম্পর্কে অবশ্যই জানতে হবে। আর যারা ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড ইউজ করেন, মানে মনিটাইজেশন পাচ্ছেন না, অনেকদিন হচ্ছে কাজ করছেন, মানে মনিটাইজেশন পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনাকে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, আপনার যদি পুরান কোনো ফেসবুক আইডি হয়ে থাকে বা আপনার যদি ফ্রেশ আইডি হয়ে থাকে তাহলে সব থেকে ভালো হয়। আর যদি পুরান কোনো আইডি হয়ে থাকে তাহলে আপনাকে আপনার আগের যত পোস্ট আছে, বিশেষ করে আপনার কোনো কিছু মানে 2 বার করে পোস্ট হয়েছে কিনা ওই জিনিসটা খেয়াল করতে হবে। আর সব থেকে বেটার হয় আপনার যত পোস্ট আছে সবগুলো পোস্ট যদি ডিলিট করে আপনার ফেসবুকটাকে ফ্রেশ করতে পারেন। যদি পুরাতন ছবিগুলো ডিলিট করে বা পুরাতন আপনি 2 বার পোস্ট করেছেন এমন কোনো কিছু ডিলিট করে যদি ফেসবুকটাকে ফ্রেশ করতে পারেন, তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যদি ফ্রেশ আইডি হয়, নতুন আইডি খুলে যদি আপনি কাজ করেন, আমার বিশ্বাস আপনারা যদি ফেসবুক গাইডলাইন যেগুলো আছে ওইগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই হয়তো 3 থেকে 4 মাসের ভিতরে আপনারা ফেসবুক মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা একটা একটা কমেন্টের মানে 2 বার রিপ্লাই করেন, এইটাও আপনার ফেসবুক অ্যালগরিদম আপনাকে দেখবে এবং আপনার সমস্যা হবে। আপনি কখনো কোনো কিছু 2 বার পোস্ট করবেন না, একটা ছবি আপনি 2 বার পোস্ট করবেন না, একটা কমেন্টে রিপ্লাই 2 বার দিবেন না। হ্যাঁ, আপনার পুরাতন ফেসবুক আইডি যদি হয়ে থাকে, কোনো মিউজিক আপনি ব্যবহার করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিউজিক। আপনি যদি মিউজিক সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার যদি একটা ধরেন আপনার 60 সেকেন্ডের একটা ভিডিও, আপনি যদি 5 সেকেন্ড করে মানে যদি কোনো মিউজিক অ্যাড করতে পারেন 60 সেকেন্ডের মধ্যে, তাহলে আপনারা অ্যাড করেন। এটাতে হয়তো বা কপিরাইট আসবে না বা কোনো সমস্যা হবে না। আর তাছাড়া যদি না পারেন এইভাবে করতে, তাহলে আপনাদের মিউজিক ব্যবহার করার কোনো দরকারই নেই। মিউজিক যদি ব্যবহার না করতে পারেন সবচেয়ে ভালো হয়। আপনি ফেসবুকে কাজ করতে চান, আপনাকে অবশ্যই আপনাকে ফেসবুক গাইডলাইন সম্পর্কে ধারণা নিতেই হবে। আপনাকে ফেসবুক গাইডলাইন সম্পর্কে জানতেই হবে। আপনি কি করলে আপনি মনিটাইজেশন পাবেন খুব তাড়াতাড়ি, কি করলে পাবেন না, আপনাকে জানতেই হবে। এগুলা আপনার জানাটা খুব জরুরি। তো আমি আশা করি আজকে আপনারা প্রাথমিক একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে। আমি যদিও অভ্যস্ত না, তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা দেখে শেষ পর্যন্ত সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন।